এটা দেখে কোনো বোঝার উপায় নেই আসলে এটা কি দিয়ে তৈরি আসলে জানি না। না দেখলে হয়তো বুঝতে পারতেন না। এটা যে লাউর বিচি দিয়ে এই লাউর বিচি আছে না? হালকা কচি আবার হালকা শক্ত। আমি এগুলা রেখে দিয়েছিলাম। এই যে দেখেন হাত দিয়ে আমি করছি একটু ভেঙে যাচ্ছে এরকম শক্ত। এটা একটু ব্লেন্ড করে সাথে ২ টা কাঁচামরিচ দিয়েছি আসলে একটু শুধু পেঁয়াজ আর রসুন কয়েকটা কোয়া আমি আস্ত দিয়েছি দেশি রসুন। আসলে খেতে যে এতটা স্বাদ হয়েছে জানি না বলে আপনি সব মজার খাবারে কি স্বাদ নেই? আসলে আমার খাবার আমার ভর্তা যে অনেক প্রিয়। আমরা গ্রামগঞ্জের মেয়ে আর বিশেষ করে শীতকালে কিন্তু ভর্তা খেতে অনেক স্বাদ হয়, মজা লাগে। বিশেষ করে মজা লাগে এইজন্য যে ধনিয়া পাতা আসলে এই সময় সিজন আর এই সময় ঠান্ডার মধ্যে গরম, গরম ভাত দিয়ে ভর্তাটা খেতে যে এত স্বাদ আসলে যে একবার না খাইছে সে বুঝতে পারবে না। আমি কখনো বানাইনি। এভাবে নতুন একবার ট্রাই করেছি ১ম। যেটা ট্রাই করার পরে আমার এখন ভাবছি এর আগে যে অন্যরকমভাবে বানিয়েছি ওইভাবে না বানিয়ে আমি এভাবে বানিয়ে খাবো ইনশাআল্লাহ। যে স্বাদ হবে না, যে না খাবে ভর্তা সেও আঙ্গুল চেটে-পুটে খাবে। কারণ এটাতে মাছ, মাংস বা শুটকি মানে কোনটাই দেওয়া হয় নাই। শুটকি, মাছ, মাংস ছাড়া যে এত সুন্দর এত মজার একটা ভর্তা হয় আপনি না খেলে বুঝতে পারবেন না। আসলে এটা দিয়ে নিমিষেই অনেকগুলা ভাত খাওয়া যায়। মানে এগুলা ভর্তা আমি বাটিতে রেখে আমি একটা কড়াইতে আছে না হালকা মানে কড়াইতে একটু লেগে থাকে না ওইটাতে একটু ভর্তা রেখে তারপরে গরম ভাত দিয়ে সাথে, সাথে একটু খেয়ে নিয়েছি। কারণ আমার ভর্তা দিয়ে ভাত খেতে যে এত স্বাদ লাগে, এত ভালো লাগে বলার বাইরে। আসলে কে এমন কড়াই মাখা বা পাটা মাখা খান ভর্তা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো যারা এই শেষ পর্যায়ে এসেছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন তো। আরেকটা লাইক দিয়ে দেন যে আপনি কোন ডিস্ট্রিক্টের কোন জেলার।